মেডিকেল কলেজে 3 বছর আগের যে অবস্থা তার থেকে অনেক বেশি আশাপ্রদ হয়েছে। শিশু মৃত্যুর হার আগের থেকে অনেক কমেছে। ডেলিভারি করতে গিয়ে মায়েদের মৃত্যুর হার এখানে উল্লেখযোগ্য পরিমাণে কম রয়েছে। যে গভর্নমেন্ট স্বাস্থ্য বাজেট 16 গুণ বাড়িয়েছে, 24 গুণ বাড়িয়েছে ওষুধের বাজেট। 4 বছর বাদে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলো রাজ্য বিধানসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে হাসপাতালে এসে পৌঁছন তারা, যেখানে উপস্থিত ছিলেন এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, কমিটির সদস্য খগেন্দ্রনাথ মাহাতো, গৌরীশঙ্কর ঘোষ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় সহ অন্যান্যরা। হাসপাতালে সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন তারা। হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে বিভিন্ন জরুরি পরিষেবা, ক্যান্টিন পরিষেবা খতিয়ে দেখা হয়। তারা চিকিৎসক, নার্স এবং রোগীর পরিবারের লোকজনদের সাথেও কথা বলেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি। তিনি বলেন, আগের তুলনায় এখন এই হাসপাতালের পরিকাঠামো অনেকটাই বেশি আশাপ্রদ। ক্যাম্পাসের পরিচ্ছন্নতার সহ বিশেষ করে আগের বারে এই হাসপাতালে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় ছিল ক্যান্টিনের পরিষেবা, বর্তমানে তা অনেকটাই উন্নত হয়েছে। ড্রাগ স্টোরে ওষুধপত্রের মেয়াদ ও মজুত নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। আগে 5টি ডায়ালাসিস মেশিন ছিল, আগামী 15 দিনের মধ্যে আরো 5টি ডায়ালাসিস মেশিন বসতে চলেছে। এমআরআই এর বিষয়ে প্রস্তাব থাকছে, পাশাপাশি একটি ডিজিটাল এক্স-রে এবং একটি অত্যাধুনিক ইকো মেশিন বসানোরও প্রস্তাব থাকছে বলে জানান তিনি। মেডিকেল কলেজে 3 বছর আগের যে অবস্থা তার থেকে অনেক বেশি আশাপ্রদ হয়েছে। এটা বলতে বাধা নেই বা স্বীকার করতে অসুবিধে নেই। আর অন্যদিকে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা সহ আজকের কিচেনে আমরা মোটামুটি মাছের সাইজ এবং অন্যান্য সবজি টবজিগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনিক স্ট্যাটাস মেনটেন করছে দেখে এলাম। এবং ওষুধপত্রগুলো ড্রাগ স্টোরে এবং অন্যান্য জায়গায় দেখলাম যে মোটামুটি এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট মোটামুটি ঠিক আছে। অ্যাডিকুয়েটলি অ্যান্টিস্নেক ভেনাম, সাপে কামড়ানো পেশেন্ট প্রচুর আসছে, ভালো হয়ে যাচ্ছে। অ্যান্টিস্নেক ভেনাম এবং 3rd জেনারেশন 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক, লাইফ সেভিং ড্রাগ, এগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। 5টা ডায়ালিসিস মেশিন ছিল, আরও 5টা ডায়ালিসিস মেশিন আগামী 15 দিনের মধ্যে বসতে চলেছে। সিটি স্ক্যানটা ভালো চলছে, এমআরআইটা নিশ্চয়ই ভালোই বলেছেন, পজিটিভ। একটা মেডিকেল কলেজ, জেলার মেডিকেল কলেজ, সেখানে জেলার একমাত্র মেডিকেল কলেজ, সেখানে একটা এমআরআই থাকাটা নিশ্চয়ই বাঞ্ছনীয়। আমরা সেটা প্রস্তাব থাকছে এটা। আর এছাড়াও আমাদের এখানে একটা যদি আরেকটা ডিজিটাল এক্স-রে ভালো করে পাওয়া যায়, ইকো মেশিন যদি একটা করা যায়, তার জন্য আমাদের প্রস্তাব থাকছে। নির্মল মাঝি আরো বলেন, জাতীয় সড়ক বেষ্টিত রায়গঞ্জে ট্রমা সেন্টারের প্রস্তাব রাখা হয়েছিল, যদিও স্থান সংকুলানের জন্য সেই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছিল। তবে বর্তমানে রায়গঞ্জ বিডিও অফিস স্থানান্তরিত করে সেখানে ট্রমা সেন্টার গড়ার জন্য নতুন করে প্রস্তাব রাখবে স্ট্যান্ডিং কমিটি। এই হাসপাতালের এসএনসিইউ এর ওয়ার্মার ও ভেন্টিলেটর ব্যবস্থাও সন্তোষজনক, কিন্তু টেকনিশিয়ানের প্রয়োজন রয়েছে। টেকনিশিয়ানের জন্য সুপারিশ করা হবে। এই হাসপাতালে রোগী পরিষেবার জন্য ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড করা হয়েছে। এখানে যে বিডিও অফিসটা আছে সেটা আমার এমএলএদের সঙ্গে কথা হয়েছে এবং আমরা বিডিও অফিস স্থানান্তরের জন্য ডিএমও রাজি হয়েছেন। আমরা সেই বিডিও অফিস যেখানে রয়েছে সেইখানেই আমরা প্রস্তাব করব। আমরা স্ট্যান্ডিং কমিটি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সমস্ত সদস্যদের পক্ষ থেকে ইউনিভার্সালি যে সেখানে ট্রমা সেন্টারটা হোক, তার জন্য প্রস্তাব থাকবে। এছাড়াও আমরা এসএনসিইউতে গেছিলাম, এখানে এসএনসিইউটাও দেখলাম, এখানে ওয়ার্মার রয়েছে এবং ভেন্টিলেটরও অনেক রয়েছে, কিন্তু উদ্বৃত্ত ভেন্টিলেটর কিছু পড়ে আছে দেখলাম, শুধুমাত্র টেকনিশিয়ানের অভাবে। তা আমরা এখানে ভেন্টিলেটর টেকনিশিয়ানের জন্য আমরা সুপারিশ করছি। শিশু মৃত্যুর হার আগের থেকে অনেক কমেছে এবং জননী মৃত্যুর হার ডেলিভারি করতে গিয়ে মায়েদের মৃত্যুর হার এখানে উল্লেখযোগ্য পরিমাণে কম রয়েছে। প্রথমে পেশেন্ট যদি ভর্তিও না থাকে, বেডও না থাকে, তাকে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে তাকে আপৎকালীন সমস্ত অক্সিজেন থেকে আরম্ভ করে, ইন্ট্রাভেনাস ড্রিপ থেকে আরম্ভ করে, ক্যাথেটার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাকে দিয়ে পেশেন্টকে রিসাসিয়েট করে তাকে স্টেবল করা হবে, তারপরে অন্য জায়গায় রেফার। তিনি আরো বলেন, রেফারের সংখ্যা অন্য জেলার তুলনায় এই জেলায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনেকটাই কম। হাসপাতালে দালালের উপদ্রবের ব্যাপারে সচেতন করা হচ্ছে। রাজ্য সরকার স্বাস্থ্য বাজেট বাড়িয়েছে 16 গুণ, ওষুধের বাজেট বাড়িয়েছে 24 গুণ।
তার মধ্যে রেফারেলের সংখ্যা কিন্তু এখানে রায়গঞ্জ হাসপাতালে কম। বলছি আপনি এবং এখানে দালালের উপদ্রবের ব্যাপারে আমরা সচেতন করছি। এখানে দালালের উপদ্রব বিশেষ করে যাতে হাসপাতালে না এসে ডাইরেক্টলি নার্সিংহোমে চলে যাওয়ার যে প্রবণতা অ্যাম্বুলেন্স ড্রাইভারদের, সে ব্যাপারেও আমি এখানে একটা সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশাসনকে এবং আমাদের এখানে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং আমি পরবর্তীকালে জেলা শাসকের কাছে বলবো যে গভর্নমেন্ট স্বাস্থ্য বাজেট 16 গুণ বাড়িয়েছে, 24 গুণ বাড়িয়েছে ওষুধের বাজেট। ডাক্তার রিক্রুটমেন্ট বন্ধ হয়ে রয়েছে। মহামান্য বিচারপতিদের অঙ্গুলি হেলনে কি একটা SC ST OBC কি একটা ব্যাপার আছে গেরোতে, সেই জন্য আটকে রয়েছে। সেই জন্য এখানে রিক্রুটমেন্ট হচ্ছে না। যারা এখানে বিভিন্ন ফ্যাকাল্টিতে আছে, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা দুর্ভাগ্যজনকভাবে তারা কিন্তু আসছে না। RCTV সংবাদ, রায়গঞ্জ।